দর্শক স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। পুরো খবর জুড়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। গাজায় প্রাণ বাঁচানোই ছিল যার ব্রত, সেই চিকিৎসক মায়ের কোলেই আজ 9 সন্তানের মরদেহ। ইসরায়েলি হামলায় ডাক্তার আলা আল নাজ্জারের এই মর্মান্তিক পরিণতি যেন খান ইউনিস ছাড়িয়ে পুরো গাজা উপত্যকার ভয়াবহ মানবিক সংকটের এক নির্মম প্রতিচ্ছবি। 24 ঘন্টায় প্রাণহানি হয়েছে আরও 52 ফিলিস্তিনির। অনাহারে অপুষ্টিতে ধুঁকছে আরও 70,000 শিশু। গাজায় এখন পর্যন্ত এসেছে 100 ট্রাক ত্রাণ। আর এই বিশাল মানবিক সংকটে এই ত্রাণ যেন সিন্ধুতে বিন্দুমাত্র। এক মুহূর্তের বিভৎসতায় চুরমার হয়ে গেল এক মায়ের পৃথিবী। যে হাতগুলোয় লেগে থাকতো নবজাতকের নিষ্পাপ স্পর্শ, যে কণ্ঠ দিত অসুস্থ শিশুদের বাঁচার আশ্বাস, সেই নারী চিকিৎসক ডাক্তার আলা আল নাজ্জার আজ নিজেই সন্তানহারা। দখলদার ইসরায়েলের নারকীয় বিমান হামলায় হারালেন 9 সন্তান। তার চিকিৎসক স্বামী এবং একমাত্র জীবিত 11 বছরের ছেলে আদমও লড়ছে মৃত্যুর সাথে। আদমের শরীর ক্ষতবিক্ষত। ইসরায়েলি সেনাবাহিনী খান ইউনিসে সন্দেহভাজনদের লক্ষ্য করে হামলার কথা স্বীকার করেছে। বেসামরিক হতাহতের অভিযোগ তদন্তাধীন বলেও দাবি তাদের। এলাকাটিকে বিপজ্জনক যুদ্ধাঞ্চল বলছে তারা। ধ্বংসস্তূপ থেকে শিশুদের মরদেহ উদ্ধারের ভিডিও প্রকাশ করেছে হামাস চালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এই ঘটনাকে অকল্পনীয় নিষ্ঠুরতা বললেন ব্রিটিশ সার্জন গ্রায়াম গ্রুম। চিকিৎসক এই পরিবারের কোনো রাজনৈতিক বা সামরিক সংশ্লিষ্টতা ছিল না। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মতে গাজাবাসী যুদ্ধের সবচেয়ে নিষ্ঠুর পর্ব পার করছে। তিনি মানবিক সহায়তায় অবরোধেরও নিন্দা করেছেন। প্রতিদিন 500 থেকে 600 ট্রাক প্রয়োজন হলেও ঢুকছে সামান্যই। ফলে খাদ্য সংকট চরমে। গাজাবাসী দুর্ভিক্ষের গুরুতর ঝুঁকির মুখে। হামাসের 7 অক্টোবরের সেই হামলার জবাবে ইসরায়েল যে তাণ্ডব চালাচ্ছে তাতে নিভে গেছে 53,000-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ। এর মাঝে ছিল 16,500-এরও বেশি নিষ্পাপ শিশু। বোমারু বিমানের গর্জনে যাদের অদেখা ভবিষ্যৎ মিশে গেছে চিরতরে। নিবির আমিন, নিউজ 24। ভারী বৃষ্টিতে নাকাল দক্ষিণ এশিয়ার জনজীবন। পাকিস্তানের পাঞ্জাবে বৃষ্টি ও ধূলিঝড়ে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। এদিকে টানা বৃষ্টিতে ভারতের বিভিন্ন শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। নয়াদিল্লিতে গাছপালা উপড়ে পড়ে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। এছাড়া উপকূল আবহাওয়ার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। ভর দুপুরে পাকিস্তানের পাঞ্জাবে নেমে এসেছে অন্ধকার। হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। ভারী বৃষ্টির সঙ্গে তীব্র ধূলিঝড়ে নাকাল পাকিস্তানের পাঞ্জাবের জনজীবন। শনিবার বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও দেয়াল ধসে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে। এর মধ্যে যে কোনো দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এর আগে গত শুক্রবার পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া, ধূলিঝড় ও বৃষ্টির সতর্কবার্তা দেয়। একই সঙ্গে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়। এদিকে ভারতের রাজধানী নয়াদিল্লি সহ বিভিন্ন শহরে শনিবার রাতভর বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। গাছ উপড়ে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি রাস্তা। জলাবদ্ধতার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। গণমাধ্যমের তথ্য মতে বৈরী আবহাওয়ায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে। অন্যদিকে দেশটির আবহাওয়া অফিস বলছে ভারতের দক্ষিণের রাজ্য কেরালার উপকূলে শনিবার স্বাভাবিক সময়ের 8 দিন আগেই শুরু হয় মৌসুমি বৃষ্টি, যা গেল 16 বছরের মধ্যে প্রথম। এর আগে 2009 সালের 23 মে আগাম মৌসুমি বৃষ্টিপাত হয় বলে জানায় কর্তৃপক্ষ। আফরিন মৌ, নিউজ 24। পবিত্র হজের সময়ে এবার মক্কা ও মদিনায় তাপমাত্রা পৌঁছাতে পারে 44 ডিগ্রি সেলসিয়াসে। এমন অবস্থায় হাজিদের জন্য উচ্চ সতর্কতা জারি করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। পুরো মধ্যপ্রাচ্যই এখন বিপজ্জনক দাবদাহে পড়ছে। সংযুক্ত আরব আমিরাতে তাপমাত্রার পারদ পৌঁছেছে 51 ডিগ্রি সেলসিয়াসে।
পবিত্র হজ ঘিরে ব্যস্ত সৌদি আরব, চলছে শেষ সময়ের প্রস্তুতি। হজ পালন করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এরই মধ্যে সৌদিতে পৌঁছেছেন প্রায় 8 লাখ মানুষ। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় এই সমাগমে এবার বড় চিন্তা উচ্চ তাপমাত্রা। সৌদির আবহাওয়া বিভাগ বলছে হজের সময় মক্কা মদিনা তাপমাত্রার পারদ চড়াতে পারে 44 ডিগ্রি সেলসিয়াসে। পুরো মধ্যপ্রাচ্যই যেন পড়ছে। সংযুক্ত আরব আমিরাতে তাপমাত্রা পৌঁছে গেছে 51 ডিগ্রিতে। গেল বছর তীব্র গরমে সবচেয়ে বেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এমন অবস্থায় এবার নানা পদক্ষেপ নিচ্ছে সৌদি সরকার। তাপমাত্রা কমাতে ঠান্ডা এবং রাবারযুক্ত রাস্তার ব্যবহার করা হচ্ছে। হজের আনুষ্ঠানিকতা শুরুর আগেই পবিত্র নগরী মক্কা মদিনা জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুরো দমে এবার হজ মৌসুমের প্রস্তুতি নিচ্ছে সৌদি সরকারও। মাসুদ রানা, নিউজ 24। কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো বিশেষ স্বীকৃতি পেল বাংলাদেশের সিনেমা। উৎসবের ৭৮তম আয়োজনের সমাপনী দিনে এই স্বীকৃতি পেয়েছে আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী। এদিকে ২২ বছর পর এই উৎসবে স্বর্ণপাম জিতে বাজিমাত করেছেন ইরানি পরিচালক জাফর পানাহি। জমকালো পুরস্কারের মধ্য দিয়ে পর্দা নামল ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এবারের উৎসবে ইতিহাস গড়ল আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী। বাংলাদেশের প্রথম কোনো সিনেমা হিসেবে কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিল সিনেমাটি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় বিচারকদের স্পেশাল মেনশন দেওয়া হয়েছে বাংলাদেশি এই সিনেমাকে। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত 11টার পর ঘোষণা করা হয় ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের বিজয়ীদের নাম। এরপরই জানা যায় স্বর্ণপাম জিতেছে জাপান পানাহারির সিনেমা ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। ইরানের আদালতে পানাহির উপর ২০ বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ এবং বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। ১৫ বছর ধরে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে গোপনে রাজনৈতিক বন্দিত্ব এবং ন্যায় বিচার প্রশ্নকে কেন্দ্র করে নির্মাণ করেন ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। প্রিমিয়ারে দর্শকদের আবেগঘন অভ্যর্থনায় কান্নায় ভেঙে পড়েন পানাহি। স্বর্ণপামের পর কমেডি সিনেমা সেন্টিমেন্ট ভ্যালু সিনেমার জন্য গ্যাপ্রি পুরস্কার জিতেছে ইয়েকিন। সেরা অভিনেতা হয়েছেন ওয়াগনার মৌরা। প্রথম চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পেয়েছে নাদিয়া মিল্লেতি। ফ্রান্সের নীল জলরাশির সাগর পাড়ের শহর কান। গেল ১৩ মে এখানে শুরু হয় বিশ্ব সিনেমার অন্যতম মর্যাদাপূর্ণ এই সিনেমা উৎসব। টানা ১২ দিনের এই আয়োজনে লাল গালিচা, ওয়ার্ল্ড প্রিমিয়ার এবং রাজনৈতিক বার্তাই ছিল পরিপূর্ণ। মাসুদ রানা, নিউজ 24। গ্লোবাল টাইমের সময় হলো একটা বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকবেন। গ্লোবাল টাইমে আবার স্বাগত। আসছে ১ জুন থেকে ইউরোপের সব পণ্যে ৫০% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার পরেই ধস নেমেছে ইউরোপের শেয়ার বাজারে। এর আগে অ্যাপলের পর এবার স্যামসাংয়ের উপরও ২৫% শুল্ক আরোপের হুমকি দেন তিনি। এতে ক্ষতির মুখে পড়তে পারে ভারত সহ একাধিক দেশ। এবার শুধু আইফোন নয়, স্যামসাং মোবাইলেও ২৫% শুল্কের হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে সতর্ক করেন যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি হওয়া মোবাইল মার্কিন বাজারে যারা বিক্রি করবে তাদের উপরেও চড়া শুল্কের কোপ পড়বে। ওভাল অফিসে সাংবাদিক বৈঠকে এমন আভাসই দেন মার্কিন প্রেসিডেন্ট। এখানেই শেষ নয়, এই ঘোষণার দিন না পেরোতেই ইউরোপ থেকে আমদানি হওয়া সব পণ্যে ৫০% শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। শিগগিরই তা কার্যকর হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে এর প্রতিক্রিয়ায় ইইউ এর বাণিজ্য কমিশনার মারুশ সেফকোভিচ বলেন, হুমকি দিয়ে নয়, সম্মানজনকভাবে উভয় পক্ষের জন্য লাভজনক এমন চুক্তি করতে চায় ইইউ। ট্রাম্পের শুল্ক হুমকিতে ধস নেমেছে ইউরোপ সহ বিভিন্ন দেশের শেয়ার বাজারেও। ট্রাম্পের ঘোষণার পরই অ্যাপলের শেয়ারের সূচকও নিম্নমুখী হতে থাকে। তবে অ্যাপলের মতো চীনের উপর নির্ভরশীলতা নেই দক্ষিণ কোরিয়ার বহুজাতিক প্রযুক্তি সংস্থা স্যামসাংয়ের। স্যামসাংয়ের সিংহভাগ ফোনই তৈরি হয় ভারত, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম এবং ব্রাজিলে। ফলে ট্রাম্পের এই ঘোষণায় ভারতের উপর নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
আসমাতুলি, নিউজ 24। রাষ্ট্রপ্রধানের আসনে তিনি, কিন্তু এবার রাজপথ কাঁপালেন মোটর বাইকের গর্জনে। স্লোভেনিয়ার প্রেসিডেন্ট নাতাশা পিচমুসার চিরাচরিত প্রোটোকল ভেঙে নেমেছিলেন এক মহৎ উদ্দেশ্যে। দুস্থ শিশুদের মুখে হাসি ফোটানো, স্তন ক্যান্সার নিয়ে জাগরণ আর সড়ক নিরাপত্তার ডাক এক প্রেসিডেন্টের অন্যরকম বার্তা। দর্শক, এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।